নমস্কার, আমি শুভম। আমি তোমাদেরকে দারুণ একটা অ্যাচিভমেন্ট তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। কারণ আমি ফোন কিনেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি টুকটাক যা হয় আমার জীবনে, যা ঘটে ছোট্ট জীবনে, আমি তোমাদের সাথে কম বেশি শেয়ার করি বা করার চেষ্টা করি। এটাও শেয়ার করা প্রয়োজন আমার। দেখো, আমি এখন ভিডিও করছি 2022 থেকে, আর এখন 2025, মানে প্রায় 4 বছর হয়ে গেল আমি ইউটিউবে রয়েছি। 4 বছর ধরে নাও আমি ইউটিউব করছি। আমার 1000 সাবস্ক্রাইবার করতে এত দিন লাগলো। ভুলভাল বকে ফেলছি, যেই জন্য আজকে ভিডিওটা করা। ছোট্ট স্টোরি শেয়ার করবো তোমাদের সাথে। 2022 আমি যখন ভিডিও করা শুরু করলাম তখন খুবই লজ্জা, তখন ভিডিও ব্যাপারটা কেউই জানতো না। নতুন ফোন কিনে রিয়েলমি C20 বলে ফোনটার মডেলটার নাম। এই ফোনটা এখন আমার ঘরের জীবনে আমার ফার্স্ট ফোন বলে আমি সেটা সেল করিনি, এখন মা ইউজ করে। তো সেটা দিয়ে আমি আমার ব্লগিং স্টার্ট শ্রীরামপুর মার্কেটে, তখন কাজে লাগি। প্রথম ফোন পেয়েছি, হাতে একটু টাকাও দরকার। এমনি পুজোর জন্য আমাদের শ্রীরামপুরে ছেলে নেয়, তো সেই জন্য কাজে ঢুকে যাই। আর ঠিক কাজে ঢুকি প্রায় পুজোর 2 মাস আগে। বেসিক্যালি ব্যাপার হচ্ছে, শ্রীরামপুরে এসেছিল ফুটকা, মীরের সাথে যে সিরিজটা হয়েছিল শ্রীরামপুরে, তখন আমি শ্রীরামপুরে কাজ করছি। পর আমি ভিডিও শুরু করার 4 মাস পর এসেছিল। এই জন্য ভাই আমি বেরোতে পারছি না। আমার দেখার ইচ্ছা খুব, সামনে যাওয়ার। হ্যালো, কেমন আছেন, এইটুকু জাস্ট 2টো লাইন বলবো, একটা ছবি তুলবো, সেই সুযোগও আমার হচ্ছে না, কারণ আমি কাজে ঢুকে গেছি শ্রীরামপুরে। তখন ভেবেছিলাম যে দেখা করতে পারিনি, একদিন হবে। তবে একটা জিনিস ভেবেছিলাম যে এমন কিছু করব যাতে এদের সাথে বিগত দিনে দেখা করতে পারি। বলে না, কিসমত কা খেল। একদিন সময় ঠিক ঘুরিয়ে আমাকে সেই জায়গাতেই নিয়ে। তো একটা দিন গেছে শ্রীরামপুরে, অনেক লোক এসছে মীরকে দেখতে, ফুটকাকে দেখতে। অনেক লোক, মানে গিজগিজ করছিল, ভিড় হয়ে গেছিল। সেই সময় আমি কাজে ছিলাম, যেহেতু আমি দেখা করতে পারিনি, আমি যেতে পারিনি কাজ ছেড়ে। সেটা একটা খারাপ লাগার বিষয়, প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছি। তারপর থেকে আমি আমার ব্লগিং স্টার্ট করি, আমার লজ্জা ত্যাগ করি। আগের যে তুলনায় লজ্জা পেতাম, এখন অতটা পাই না। এই করতে করতে আমার ব্লগিং স্টার্ট হয়, ভিডিও করি। তার কিছু বছর পরই আমি আবার শ্রীরামপুরে কাজে ঢুকি পুজোর সময়। সেখান থেকে আমি কাজ করে টাকা জমিয়ে এই আইফোনটা কিনি। লাস্ট কিছুদিন আগে একটা সময় গেছে যে শ্রীরামপুরে তাকে দেখার জন্য ভিড় হয়েছিল, আর ফাইনালি আমি তার সঙ্গে, তার পাশে বসে আমি ভাই খেয়েছি ভাই, বিশ্বাস করো। মানে আমার পাশাপাশি বসে, আমার সামনাসামনি বসে তার ভিডিওতে আমি এসেছি ভাই। এটা অ্যাচিভমেন্ট বলতে পারো, এটা গল্প হলেও সত্যি। ঘটনা হচ্ছে, আজ ফাইনালি সেই দিন। আজকে দেখা করবো, যাবো, মজা করবো, আনন্দ করবো। এটা দারুণ মুভমেন্ট। লেটস গো, যাওয়া যাক। বেসিক্যালি আজকে ফুটকার সাথে দেখা করতে এসেছি, তাও আবার পার্ক স্ট্রিটে কলকাতার। যেখানে বলেছিল সেখানে আমি চলে এসেছি। এবারে কল করবো, ভিডিওটা তার আগে অফ করি, দেন কলটা করছি। ঠিক আছে, ভিডিওটা অফ করতে হবে, তার জন্য আমাকে অফ করি। ঠিক আছে, কলটা করে আমি আমার ভিডিও অন করছি, চিন্তা নিও না, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো। সো বেসিক্যালি এখন ভেতরে যাবো, এখানে ফাঁকা পুরো জায়গাটা, ভেতরে যাবো যেখানে বলেছে। সেখানে গিয়ে দেখি কোথায় আছে না আছে, ফার্স্ট বারের মতো ফুটকার সাথে। লেটস গো। আমি কোথায় চলে আসলাম ভাই? আলিবাবার কোন গুহায় চলে আসলাম? এখানে লাইট ফাইট লাগানো, ভেতরে আমার তো ভাই ঠিক কিছু লাগছে না। মতলব আমার ঠিক সেরকম ভালো কিছু লাগছে না ভাই। ডাল মে কুছ কালা হ্যায়, এমন কেমন লাগছে ভাই। ফরচুনেটলি দেখা হয়ে গেছে তোমাদের ইউটিউবের মধ্যে মোস্ট পপুলার ক্রিয়েটার। বেশ কিছু বছর আগে গেছিল। ছেলেটা প্রচন্ড ভাট বকছে, সোজা কথায় আমার চ্যানেলের নাম ফুটকা। ও বেচারা বহু সিরিয়াস হয়ে গেছে। এটা বলতে হবে না, তোমাকে সবাই সিরিয়াস হয়ে গেছে ছেলেটা। এত জীবনে চাপ নিতে নেই, বুঝলেন? তাই যে এত চাপ নিও না ভাই। তোমার বয়সে কেউ এত চাপ নেয় না। আমি তোমার বয়সে যাতা করে বেড়াতাম, এখন সেগুলো বলতেও লজ্জা করে। চাপে পড়ে গেছে জীবন মানে আছে এরকম একটা কেস। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ ফেলতে গেলে ভাবি, খেলোই না, যা ইচ্ছে করো, তারপরে ভাবা যাবে। এই প্রচুর জ্ঞান দিচ্ছি বাজে, বরঞ্চ দুজনের চ্যানেলটাকে লাইক করুন, কাজে যাবে। আমার তো তোমার মতন অত ফলোয়ার্স নেই, একটু বলে দাও। আমারটা একটু দেখে আসতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখে আসুন, যা যা করবেন করুন। যদি না করে থাকেন, আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, তাহলে জীবনে কাজে দেয় একটু। আচ্ছা, আরেকটা কথা আমি প্রত্যেক জনের সাথে বলি, মানে যার সাথেই দেখা হয় তাকেই বলি, শ্রীরামপুরে নেক্সট কবে যাচ্ছ বলো? শ্রীরামপুর গেলেই হয়, তোমাদের ওখানে মুখার্জিদের বিরিয়ানি খুব ভালো। একদম একদম। আর ওই একটা মিষ্টির দোকান আছে, আমরা সেটা শুট করেছিলাম, লাল রঙের দরজা। আমি নামটা ভুলে যাচ্ছি, পেটে আসছে। ফুটকা ব্লগটা দেখে নিন, বরঞ্চ কাজে দেয় তাহলে। একদম একদম। আমি একবার দেখে এসে মনে করে বলছি নাকি। বসে আছি, অনেকক্ষণ হয়ে গেছে, গল্প আড্ডা দেওয়া হয়ে গেছে, ভুড়ি ভোজনের পালা। দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে গেছে মোটামুটি। সামনেই খাবার রেখে এরকম কথা বলা যায় না। এবং আমার সামনে যারা রয়েছে তারা হচ্ছে আমাদের ফুটকা টিম। তোমরা যাকে দেখো সেই ফুটকা টিম, পুরো ফুল টিম তো তোমরা। এবার হ্যালো করে দাও। পুরো ফুল টিম রয়েছে এখানে, সবাই সাটাচ্ছে, আমিও সাটাবো। কি রয়েছে এটাকে কি বলে? আমি তো ফুড ব্লগিং করি না, তোমরা তো
থাকো ইন্ডিয়াকে রাখতে হবে চিকেন ফুটকা কি বানিয়েছে জানি না, যেটা বানিয়েছে ভালো বানিয়েছে, খেতে খারাপ লাগবে না। রিভিউ দিয়ে দিয়েছে খাওয়া যাক ভালো। গাইস, বাড়ির বাথরুম গাইস, মানে লোকে বলবে বাথরুমে এসে আমি ইয়ে করছি, কি করছি জানেন? তো ভিডিওটা যদি এতক্ষণ অবধি দেখে থাকো, ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে একটা ভালো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। ও হ্যাঁ, আমি কিন্তু এখন ফেসবুকে কিন্তু প্রচুরভাবে অ্যাক্টিভ এবং ইনস্টাগ্রামেও। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল শুভম দাস ব্লগ, কোনো স্পেস দেবে না, SUVAMDASVLOGS ব্লগ সার্চ করে নাও। আমাকে ফলো করে নিতে পারো, ওখানে আমার সাথে কথা বলতে পারো, আমি কিন্তু সবার রিপ্লাই করি। আমার ফেসবুকে ফলো করে নিও, ফলো করতে একদম ভুলো না, সেখানে আমি নিয়মিত কন্টেন্ট দিচ্ছি, ফুড ব্লগ। তো যাও গিয়ে ফলো করে নাও, দেখা হচ্ছে, স্টে সেফ, চলো।